আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রোতা, আজকে আমরা বইমেলা নিয়ে কিছু প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মুফতি জসিমউদ্দিন ইয়াসিন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আমাদের দেশে বৃহত্তর মুসলিম দেশ হিসাবে আমাদের দেশে একটি জনপ্রিয় ইসলামী বইমেলার আমাদের দেশে শুরু হয়েছে 19 অক্টোবর থেকে। তো আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই বইমেলা জাতীয় বাইতুল মোকাররম মসজিদ এবং কেন্দ্রীয় শহরে আমাদের এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ইসলামী বইমেলা কেন প্রয়োজন, কেন ইসলামী বইমেলার গুরুত্ব কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের দেশ একটি মুসলিম দেশ এবং বর্তমানে একটা সময় ডিজিটাল সময়, এ সময় অতীব জরুরি বইমেলাগুলো, কারণ ইসলাম নিয়ে চর্চা করাটা এবং বিজ্ঞানের আহরণের একটা মাধ্যম এবং বইয়ের সমাহার। পাঠকরা তার পছন্দের বইগুলো নেবে, বিভিন্ন গল্প এবং বিভিন্ন বিষয় জানবে, বিজ্ঞান বিষয়ে জানবে এবং পড়ালেখার প্রতি আগ্রহ হবে। কারণ এখন এই মুহূর্তে বই মেলাটা অতীব জরুরি। কারণ আজকে আমাদের ছেলেমেয়েরা দেখলাম যে তাদের যে অবস্থা, পাবজি গেমের মধ্যে পড়ে আছেন, এরপরে ফেসবুক, অনলাইন বিভিন্ন মোবাইল গেমস। এই কিন্তু আগের মতো যে আগে একটা সময় ছিল, আমার উস্তাদদের কাছ থেকে শুনেছি যে তাদের জীবনগুলো শুনলে যে বিভিন্ন সময় তারা যখন পরীক্ষার শেষ হতো, বাড়িতে লাইব্রেরি থেকে নাম লিখিয়ে তারপরে বই নিয়ে আসতো। এরপরে এমন একটা সময় যে তারা আমাদের সব বিষয়ে সুন্দর করে বলতে পারতো এবং একজন প্রতিষ্ঠিত মানুষ বা একজন আলেমের জীবন কাহিনী তুলে ধরা হতো এবং সে থেকে মানুষ অনুপ্রাণিত হতো। আল্লাহ সে এটা করতে পারছে, এত কষ্টের মাধ্যমে থেকেও সে তার সফলতাকে, তার চিন্তা চেতনাকে বাস্তবায়িত করেছে এবং আমরা এগুলো শুনেও অনুপ্রাণিত হতাম এবং আমরাও এটাকে ভালো বই হলে, এরপরে আপনার কারবালার ঘটনাগুলো, এরপরে হিজরতের ঘটনাগুলো, এরপরে ইসলাম প্রচারের ঘটনাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহীর বার্তা শুরু হয়, সেই ঘটনাগুলো আমরাও পড়েছি, আমাদেরকে অধিকতর অনুপ্রাণিত করেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এরকমের লেখক বেড়েছে, সেরকমের পাঠক পাঠিকা বেড়েছে এবং আলহামদুলিল্লাহ এটা গর্বের সাথে বলতে হয়। এবং বিভিন্ন নাস্তিক এবং মুরতাদ তারাও বই ছাপিয়েছেন, আল্লাহর সম্পর্কে প্রশ্ন করছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছেন, আবার কেউ মাশাআল্লাহ তাদের প্রশ্নের পাল্টা জবাব দিচ্ছেন। বই আকারে সেটা, হ্যাঁ, বই আকারে সেটা একটা সিরিজ আকারে বের হয়, বই আকারে বের হয়। মাশাআল্লাহ অনেক ভালো একটা খেদমত কিন্তু এটা। এই জন্য যারা লেখক তারা সুন্দরভাবে সফলতার সাথে, কামিয়াবের সাথে তারা বই লেখে, তারপরে তাদের সফলতা অর্জন করছে। আর পাঠক পাঠিকারা তারা তাদের সুন্দর করে বই মন দিয়ে পড়ে তাদের প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে পেয়েছেন এবং এটা গর্বের সাথে বলতে হয় যে আপনার প্যারাডক্সিক্যাল সাজিদ মাশাআল্লাহ অনেক সুন্দর, এরপরে ডাবল স্ট্যান্ড, এই বিভিন্ন বইগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। আলহামদুলিল্লাহ আমিও সেই থেকে আমি সবাইকে একটা পরামর্শ দিই যে এটা অতীব জরুরি। কারণ আমাদের ছেলেমেয়েরা কি শিখছে আজকে আপনি দেখেন, ভার্সিটির লেভেলগুলোতে দেখেন, আজকে তাদের থেকে মানুষ শিখবে, কিন্তু সেখানে সেই দিকে তাকালে অশ্লীলতা, বেহায়াপনা, এরপরে মারামারি, এরপরে বিভিন্ন। কিন্তু আজকে আমাদের মধ্যে বিবেক বলতেই নেই এবং যে জ্ঞান চর্চার যে একটা বিষয় সেটা আমাদের মধ্যে নেই বললেই চলে।
ইসলামিক জ্ঞানের দিক থেকে অনেক ইসলামিক জ্ঞান থেকে অনেক দূরে তারা, দূরে তারা। কারণ তারা ইসলামিক জ্ঞানকে এখন আর মানে সেটা আদর্শ হিসেবে মেনে নেয় না। পাশ্চাত্যের দিকে মানে আমাদের হ্যাঁ, এখন এই অবস্থানটা স্কুল ইউনিভার্সিটির অবস্থানটা পাশ্চাত্যের দিকে চলে যাচ্ছে। আপনি পাশ্চাত্যের ধাসে অনুযায়ী যুব সমাজকে গড়ার জন্য একদল আমাদের দেশে সুশীলরা কাজ করে। হ্যাঁ, আর একদল লোক যারা রয়েছেন এই পাশ্চাত্যের পক্ষে এবং তাদের সংস্কৃতিগুলো আমাদের মুসলমানদের সন্তানদের মধ্যে যারা বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে তাদের মধ্যে এটা বেশি ছড়িয়ে দেওয়ার জন্য তারা সেই অপচেষ্টা চালাচ্ছে। এর বিপরীতে আমাদের স্কলারগণ, হ্যাঁ, আর এর বিপরীত আমাদের স্কলারগুলো যারা রয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা গর্বের সাথে বলতে হয় যে তারাও মানুষকে সচেতন করে তুলছেন, কোনটা ভালো কোনটা খারাপ সেটাও তুলে ধরছেন, এবং জায়েজ না জায়েজের একটা বিষয় আছে, ইসলামিক আকিদা বিশ্বাসের ব্যাপারে একটা বিষয় আছে, এবং আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলছে। সেগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়েছেন এবং এত সুন্দরভাবে লেখক তার ভাষায় উল্লেখ করেছেন, মাশাআল্লাহ, সেটা প্রশংসনীয়। জি, এবং কিছু নাস্তিকদের দেখা যায় যে আসলে তারা অফলাইনে অনলাইনে তারা ব্যাপকভাবে তাদের নাস্তিকবাদকে ছড়াতে চাচ্ছে। সেই দৃষ্টিতে আসলে আমাদের ইসলামিক লেখকরা কি এই বইমেলায় কোনো বই উপস্থাপন করছে কিনা? হ্যাঁ, আসলে সেটা আমরা দেখেছি, প্যারাডক্সিক্যাল সাজিদ, ডাবল স্ট্যান্ড, মাশাআল্লাহ। শুধু এখন আসলে আমরা এই সম্পর্কে অনেকে অনেক বই বের করেছে বিভিন্ন নাম দিয়ে, মাশাআল্লাহ, এটা খুব প্রশংসনীয়। এবং কিন্তু এখন বর্তমানে আমাদের এই যে ইসলামিক বই যেগুলো আল্লাহর অস্তিত্ব নিয়ে, সেগুলো কিন্তু আপনার সেগুলোর বিষয়ে কিন্তু অনেক সময় অনেকে ভূত ছড়াচ্ছে বা বিভিন্ন আখ্যা দিয়ে সেটাকে বয়কট করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ আমাদের লেখক যারা রয়েছেন মাশাআল্লাহ, তারা খুব সুন্দরভাবেই তাদের জ্ঞান ও গরিমা দিয়ে সেইগুলো লিপিবদ্ধ করছে। অনেকেই আলহামদুলিল্লাহ এই খেদমতের সাথে জড়িত এবং তারাও লিখেছে, তাদের বইও মার্কেটে আসছে, মেলায় বিক্রি হচ্ছে, মাশাআল্লাহ সুনামের সাথে বিক্রি হচ্ছে। আমরা মনে করি যে আসলে তাদের যে অপচেষ্টা, নাস্তিক এবং মুরতাদদের যে বাংলাদেশের যুব সমাজকে, তরুণ সমাজকে ইউরোপ আমেরিকান কালচারে আগ্রাসনে তাদের সাথে সম্পৃক্ত করে ফেলা, বা তাদের কালচারকে বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারণা চালানো, বা তাদেরকে যুব সমাজকে এর মধ্যে অনুপ্রাণিত করা, আমরা মনে করি ইসলামী বই মেলা বা বই পড়ার মাধ্যমে যুব সমাজরা আসলে এদিক থেকে ফিরে আসতে পারবে। কি মনে করেন? হ্যাঁ, আমি এটাকে সাপোর্ট করি এবং এটা অবশ্যই সেটা সম্ভব। এবং একটা কথা হচ্ছে, এখানে দুইটি কথা দেখতে হবে। দুইটি কথা হচ্ছে, একটা হচ্ছে তাকে দাওয়াতের মাধ্যমে আনতে হবে, যেটা আমাদের স্কলাররা করছে, ভালো মন্দ। আজকে অনলাইন এমনই একটা, সোশ্যাল মিডিয়া এমনই একটা শক্তিশালী যে এখানে ওই একজন একটা বইয়ের কথা বলেছে এবং এই বইটার ভিতরে কি রয়েছে সেটা কিন্তু দেখে। এরপরে আবার দ্বিতীয়ত, তারা যেমনিভাবে অনলাইনে দাওয়াত দিচ্ছেন তেমনিভাবে সুন্দরভাবে বই আকারে সেটা বের হচ্ছে এবং দর্শকরা পড়ছে। এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো করে জানি যে ইসলামিক বই মেলায় সবচাইতে বেশি মানুষজন আসে, সেটা প্রমাণ করেছে এই বাইতুল মোকাররমে। আমরা দেখেছি বিভিন্ন পোস্টের মাধ্যমে, বিভিন্ন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং তারাও এভাবে অনেক চেষ্টা করেন। বিভিন্ন ধরনের আলেমরা সেখানে বিভিন্ন রকমের আলেমরা পদালোচনা করেছেন এবং আলহামদুলিল্লাহ সেখানে যোগ দিয়েছেন এবং সেখানে মাশাআল্লাহ কোন বইটি ভালো সেই বইটি সম্পর্কেও আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছেন এবং বিষয়গুলো সুন্দর করে বুঝিয়েছেন। এবং আমাদের যারা লেখকরা রয়েছেন এবং আমাদের যারা তরুণ সমাজ রয়েছেন এবং শিল্পী যারা রয়েছেন মাশাআল্লাহ, তারাও সেখানে উপস্থিত হয়ে এবং সেটাকে আরও জাঁকজমকপূর্ণ করেছেন। এবং মানে লাখো মানুষ, মানে এমন একটা অবস্থান দেখা গিয়েছে যে আপনার একটা মানে মানুষ হাঁটা চলা করছে যে একটা ফাঁক পর্যন্ত নেই, এত ভিড়। যে মোহতারামের কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আমাদের বইমেলাটি আমরা জানতে পেরেছি ইলেকট্রনিক্স মিডিয়ার ছাড়া শুধু অনলাইন আমরা ফেসবুকের মাধ্যমে বা কিছু প্রচারণার মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু বৃহত্তর মুসলিম দেশ হিসাবেও আমাদের বইমেলাটি কেন বাংলাদেশের জাতীয় যে মিডিয়াগুলো সেগুলো কেন প্রচারণা করেনি, বা এই ব্যাপারে যুব সমাজদের প্রেস উৎসাহ কেন করেনি, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং সমুপযোগী প্রশ্ন, এটা অবশ্যই খুব ভালো একটা কথা বলেছেন। তো এখন একটা ব্যাপার হচ্ছে কি, ওই আপনার
আসলে কিছু মানুষ নেয় সাম্প্রদায়িকতা, আবার কিছু মানুষ নেয় এটাকে আসলে ইসলামকে অত একটা পর্যায়ে নিয়ে যেতে চায় না। এখন যারা ইসলাম প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে, আপনার ফেসবুকে, এরপরে ইনস্টাগ্রামে, তারপরে আপনার টুইটারে, এরপরে অন্যান্য যত আরও অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন মাশাল্লাহ তারা প্রচার করছেন। কিন্তু অধিকাংশ এবং বড় বড় মিডিয়া যেগুলো রয়েছেন, ইলেকট্রনিক মিডিয়া যারা রয়েছেন, আসলে আমরা দেখেছি যে তারা 21শে বইমেলা ঠিকই সেটাকে সুন্দর করে এবং অনেক সময় প্রচার করে থাকেন, সেখানে সাংবাদিকরা যান। কিন্তু দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে ইসলামিক বইমেলা যেটা হয় সেখানে আপনার কোনো মিডিয়া নেই এখন পর্যন্ত, আমরা দেখিনি যে নিউজ করেছে, আমার চোখে বাজেনি। যে আসলে এটা খুবই, যে আমরা দুঃখজনকভাবে বলতে পারি, এবং আসলে কি বলবো, তীব্র নিন্দা ও প্রতিবাদও আসে। তবে এখন বলবো না। বিষয়টা হচ্ছে যে আমরা সকল মিডিয়া ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনারা দেশের মুসলমানের সন্তান এবং ইসলামী বইমেলাটা সেটা আপনারা প্রচার করবেন, কিন্তু আমরা আপনাদের কোনো সাড়া দেখছি না, আপনাদের কোনো পদালোচনা দেখছি না, বা আপনারা যে কোনো নিউজ করেছেন সেটা আমরা দেখছি না। এটা কিন্তু খুব দুঃখজনক হচ্ছে। তো পাশাপাশি আপনারা যদি একটু আমাদেরকে এটা চেষ্টা করেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হব, এবং এখানে ইসলামিক বইমেলাগুলো তারাও আরও উৎসাহ পাবে, এবং উৎসাহ পাওয়ার সাথে সাথে দেশে আপনারা সুনাগরিক পাবেন, সুপাঠক পাবেন, এবং মানুষ কিছু শিখতে পারবে। এমন একটা কাজ যদি প্রচার করেন অবশ্যই আপনি সেখান থেকে বেনিফিটের আশা করি এবং প্রশংসার আশা করি। যেহেতু আল্লাহ পাক বলছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে সৎ কাজ এবং ভালো কাজের দিকে তোমরা কি করো, তাদেরকে ডাকো, সাহায্য সহযোগিতা করো। সেক্ষেত্রে মিডিয়া ভাইদের এই ইসলামী কাজে আগাই আসা উচিত। হ্যাঁ অবশ্যই, এখানে করা উচিত। হ্যাঁ অবশ্যই সেটাই। আমার কাছে আমি জানতে চাচ্ছি যে এই ইসলামী বইমেলাটা জেনারেল ছাত্রদের জন্য, যারা কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুলে পড়াশোনা করেন, তাদের জন্য কতটা জরুরি? কারণ হচ্ছে আমাদের জেনারেল স্কুলগুলোতে, যেমন প্রাইমারি এবং হাই স্কুল, প্রাইমারি থেকে 3 থেকে আমরা জানি যে ইসলাম এবং নৈতিক শিক্ষা একটি বই রয়েছে 3 থেকে 9 পর্যন্ত। আমরা 3 থেকে 9 পর্যন্ত বইগুলোতে যে বই ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা নিয়ে অনেক গবেষণা করেছি, সেখানে দেখলাম যে নারীদের সেখানে পর্দার ব্যাপারে কোনো সাবজেক্ট তারা উপস্থাপন করে বা পরিচ্ছেদ তারা সেখানে উপস্থাপন করে নাই, বরং সেখানে স্বামী স্ত্রী একে অপরের সাথে কী ব্যবহার করবে সে ব্যাপারে ইসলামী দৃষ্টিকোণ তারা বলা হয়েছে। অথচ 9-এর একটি ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে তারা পর্দার একটি অধ্যায় বা চ্যাপ্টার তারা তৈরি করে নেয়। এক্ষেত্রে আপনি কি মনে করেন, এবং এই ক্ষেত্রে বইমেলায় তারা এর দ্বারা কি উপকৃত হতে পারে? এখানে সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। যে বিষয়টা হচ্ছে যে আজকে আমি 2টি কথা বলবো, এই কথাটাকে 2টি ভাগ করব। একটা কথা হচ্ছে যে আমরা অনেক সময় অনলাইনে দেখি যে বিকারুন্নেসা নন স্কুল এবং চট্টগ্রামের একটা স্কুল, তো সেখানে আমরা দেখেছি যে ছাত্রীদের বোরকা পরতে নিষেধাজ্ঞা করেছে এবং তারা ডেনার হাতা কেটে দিয়েছেন, এবং এটা খুবই দুঃখজনক একটা বিষয়। জি। এরপরে আপনার অনেক স্কুল বলতে একটা শিক্ষা প্রতিষ্ঠান বোঝায়, কিন্তু সেখানে আপনার এই ছাত্রদেরকে এবং আদব যে শিক্ষা দিবে, নৈতিকতা শিক্ষা দিবে, সেখানে কিন্তু নৈতিকতার মধ্যে কিন্তু হিজাবের একটা পর্যায় রয়েছে। কারণ এই নৈতিকতা আমার মন মানসিকতা ভালো করার জন্য, আমার যেখানে ছেলে এবং মেয়ে একসাথে ক্লাস করে, তো সেখানে যদি তারা অশ্লীলতার দিকে যদি তাদের মস্তিষ্ক ঘুরে যায়, সেখানে কিন্তু নৈতিকতা থাকে না, থাকে। তো সেখানে কিন্তু নৈতিকতা থাকে না, কিন্তু ওই জিনিসটাকে আজকে অন্যদিকে ডাইভার্ট হচ্ছে, অন্যদিকে মোড় নিয়ে যাচ্ছে। এই জন্য আপনি দেখবেন যে বহির্বিশ্বের লেখাপড়া আর বাংলাদেশের ইউনিভার্সিটির বা স্কুল কলেজের লেখাপড়া অনেক ডিফারেন্ট। কারণ তারা লেখাপড়ার পাশাপাশি তারা অন্যান্য বইগুলো পড়েন এবং তারা জ্ঞান গরিমায় অনেক এগিয়ে। কিন্তু আর আমাদের দেশের মধ্যে এমনই একটা অবস্থান যে যেখানে আমরা প্রত্যেকটা অবস্থানে দেখছি যে যৌন হয়রানিতা দেখছি, কারণ এই পর্দা কেড়ে নেওয়ার কারণে
হিজাব কেড়ে নেওয়া, উঠিয়ে দেওয়ার কারণে। এবং ডাইরেক্ট টিচাররাও বলতেছেন যে হিজাবের উপরে নিষেধাজ্ঞা করেন, টিচাররাও যারা হিজাব পরেন তাদের ব্যাপারে তিরস্কার করেন, হ্যাঁ তিরস্কার করেন এবং বিভিন্ন সময় তাদেরকে প্রতিপন্ন করেন। তো এটাই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রত্যেকটা মেয়েদের উপরে, মহিলাদের উপরে পর্দা করা ফরজ, সেটা ইসলাম তাকে দিয়েছে এবং আল্লাহর কোরআনও সেখানে অনেকবার তাদের সম্পর্কে বলেছেন। তো অবশ্যই একটা মেয়ে শিক্ষাগত যোগ্যতা তার দরকার আছে, সে লেখাপড়া করবে, সে প্রতিষ্ঠিত হবে, সেটা ইসলাম অনুযায়ী হোক, সেটা পর্দা অনুযায়ী হোক। তো আমি মনে করব যে এখানে যারা ইসলামিক বইমেলা থেকে তারা তাদের আদর্শ নৈতিকতার কিছু শিক্ষার প্রয়োজন রয়েছে, জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে, কারণ তাদের আকীদার সম্পর্কে জানা অতীব জরুরি এবং এটা ফরজ। এবং তাদের আপনার বিভিন্ন নবী আলাইহিস সালামের ঘটনা জানা উচিত ঈমান বাড়ার ক্ষেত্রে, এবং তাদের আদর্শ শেখার ক্ষেত্রে আপনার রাসূলের সাহাবীদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ এবং আল্লাহ তাআলা যে কিভাবে অবতীর্ণ করেছেন, এই বিভিন্ন দৈনন্দিন যে বিষয়গুলো, সেগুলো বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল এর জন্য মাস্ট বি জরুরি। কারণ তারা আপনার বর্তমান সমাজের মধ্যে তারা বিভিন্ন বই পড়ছেন, কিন্তু ইসলামিক জ্ঞান তাদের খুব কম, এবং তারা এইভাবে করতে করতে একসময় নাস্তিক হয়ে যায় বা তাদেরকে কারণ অল্প শেখার পরে আপনার অন্য একটা কথা বললো, আবার কিছু চালাক লোক আছে তাদেরকে বিভিন্ন কথা বলে, আল্লাহর অস্তিত্বের কথা বলে, এরপরে ইসলামের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়িয়ে তার একটা, যাদের ইসলামী সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাদের মস্তিষ্ককে ঘলিয়ে ফেলে তারপরে তাকে একটা নাস্তিকতা ঢুকিয়ে দেয় এবং বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়গুলো তাকে শেখানো হয় এবং ধর্মীয় বিশ্বাস তার অন্তর থেকে চলে যায়, যার কারণে সে নাস্তিক হয়ে যায়। তো একটা বিষয় হচ্ছে, তারা কিন্তু মুসলমানের সন্তান। আমাদের মধ্যে দেখা যায় যে যারা নাস্তিক হয়েছে তারা কিন্তু সবাই মুসলমানের সন্তান, কিন্তু ইসলামিক জ্ঞান না থাকার কারণে কিন্তু তার এই প্রশ্নগুলো এসেছে। সে যদি বই মেলায় বা কোরআন হাদিস শিক্ষা করা এবং বিভিন্ন সম্পর্কে জানা, কোরআনের বিষয়ে তাফসির জানা, হাদিসের বিষয় জানা এবং নবী আলাইহিস সালাম ঈমানের প্রত্যেকটা বিষয় যদি এভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে অল্প অল্প যদি শেখে, সেই লোকটা কিন্তু নাস্তিক হয় না, ঠিক আছে। আর যারা ওই ক্লাস 5-এ সে কোরআন শরীফ খতম করেছে, এরপরে সে মাস্টার্স ডিগ্রি শেষ করে অথবা বিসিএস ক্যাডার শেষ করে অথবা ল পড়ছে, সেখানে ডক্টরেট শেষ করে তারপরে এই যে টোটালিটি 10 থেকে 15টা বছর সে কোরআন ও হাদিস থেকে দূরে, এরপরে সে কোরআন ও হাদিস থেকে দূরে সরার পরে কিন্তু সে কিন্তু ইসলাম থেকে অনেক দূরে। আর এই সময়টাই যদি কোনো নাস্তিক বা কোনো এইভাবে ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে আচরণ করে যদি নাস্তিকতা ঢুকিয়ে দেয়, তাহলে সে সেটা সহজভাবে গ্রহণ করে। আর যদি ধর্মীয় শিক্ষা থাকে, তাহলে সে ওইটাকে খুঁজতে থাকে যে সে এই কথাটা বলছে না, এটা ঠিক হবে না, এটাই আমি তো এভাবে শুনেছি। তো এটাই তো, এখন যাদের এই অবস্থানটা নেই তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে তারা যেতে করে বইমেলা থেকে তারা বিভিন্ন রকমের নবী আলাইহিস সালামের ঘটনা, ইসলামের হিজরতের ঘটনা এবং আল্লাহর অস্তিত্ব এবং দর্শন, যে বিষয়গুলো যদি তারা ভালোভাবে পড়ে এবং এরপরে আপনার নবী আলাইহিস সালামদের ভালো ভালো ঘটনা আছে, কারবালার স্টোরি আছে, এরপরে যদি তারা কোরআন রিসার্চ করে, ভালো ভালো গল্পের বই আছে, সেখান থেকে আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো উপকৃত হবে, তাদের ঈমান আমল হেফাজত থাকবে, তারা সুনাগরিক হিসেবে দেশে থাকবে, আলহামদুলিল্লাহ সেটা আমাদের ভালো এবং সেটা আমরা তাদের প্রশংসা করছি। তবে আমার পরামর্শ হচ্ছে যারা জেনারেল, তাদের জন্য বইমেলা থেকে ইসলামিক বইগুলো কেনা অতীব জরুরি। জি মহতারামকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রশ্নোত্তর পর্ব সুন্দরভাবে দেওয়ার জন্য। তো মহতারামের কাছে আরেকটি এডিশনাল কোশ্চেন আমরা জানতে চাইব যে আমাদের দেশে যারা 9-10-এ পড়াশোনা করে যে সকল মেয়েরা, তাদের আসলে সরকারি বয়স হিসাবে তাদের বিবাহের বয়স হয় না, অর্থাৎ সরকারি আইনের দৃষ্টিতে তাদের বিবাহ বয়স হয়নি সে সময়। তো সেক্ষেত্রে
সেই মেয়েদের জন্য যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইতে তাদের স্বামী স্ত্রীর সাথে কীরকম সম্পর্ক হবে এই ব্যাপারে ইসলামী দৃষ্টিকোণ দেওয়া হয়েছে, অথচ পর্দার বিষয়টা তুলে ধরা হয় না। সেক্ষেত্রে পর্দার বিষয়টা যে তুলে ধরা হয়নি, এক্ষেত্রে আপনি শিক্ষা বোর্ডকে কী বলবেন? শিক্ষা বোর্ড এবং যারা এই বইগুলো লিখেছেন ইসলাম এবং নৈতিক শিক্ষা বই 9-10 যারা রাইটার রয়েছেন, তারা আসলে যে এই নারীদের পর্দার বিষয়টি উপস্থাপন করেনি বা অধ্যায় আকারে উপস্থাপন করেনি, এ ব্যাপারে আপনি বোর্ড কর্তৃপক্ষকে অর্থাৎ স্কুল বোর্ড কর্তৃপক্ষ এবং যারা রাইটার তাদেরকে আপনি কি বলবেন এবং তাদের কি বলার আছে আপনার? তো আমি তাদের প্রতি রিকোয়েস্ট রাখবো যে তারা সুন্দর করে যেন এই পর্দার বিষয়টি যেন সুন্দর করে তুলে ধরে, তাহলে আমাদের যুব সমাজের আখলাক চরিত্র এবং আমাদের মা বোনদের আখলাক চরিত্র ভালো থাকবে। আর দ্বিতীয়ত যেটা, যে আজকে আমরা দেখেন যে সমাজের মধ্যে এমনই একটা অবস্থান করছে যেখানে আপনার 95%ই বেপর্দা। জি, 95% বেপর্দা, যার কারণে আমাদের যুব সমাজের মধ্যে এখানে ধর্ষণ ওখানে ধর্ষণ এভাবে বিভিন্ন সমস্যা হচ্ছে। তো এই নৈতিক শিক্ষাটা একমাত্র ইসলাম থেকেই মানুষ পায়। এখন যদি আমার এই পর্দার নৈতিক শিক্ষাটা যদি না থাকে, তাহলে আমি যেখানে সেখানে আমি লাঞ্ছিত হব, নির্যাতিত হব, ধর্ষিত হব। তো এই জন্য রাইটার্স যারা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। এবং আপনারা আরও মহিলাদের, যেমনিভাবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন মহিলা ছিলেন এবং সুনামধন্য মহিলা এবং একজন আলহামদুলিল্লাহ এত ভালো একজন মহিলা যে আমরা তার অনুসরণ করব, যে তিনি একজন মহিয়াসিনী নারী ছিলেন। কিভাবে তিনি পর্দা করেছেন? তিনি আপনার অনেক সাহাবী আজমাইনরা যদি কোনো বিষয় ঠেকে যেতেন তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, কিন্তু সেটা কিভাবে দিতেন? সে পর্দার ভিতরে থেকেই দিতেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করলো, তখন বলল তোমরা কি কোরআন পড়োনি? সেটা কিন্তু পর্দার মধ্যে থেকেই দিয়েছে। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে, আমাদের সমাজে অবস্থান করার দরকার আছে, তবে সেটা ইসলামের মধ্যে থেকে। তো ইসলামের মধ্যে যেই থেকে যদি করা যায়, সেই বিষয়টাকে পর্দার সাথে ধার্মিকতার সাথে যদি তুলে ধরা হয়, তাহলে আমি মনে করব যে লেখক ভাইদের এইটা সবচেয়ে বড় উপকারী, যে পর্দার মধ্যে থেকেও নারীরা অনেক কিছু করতে পারে। তাই সমস্ত বোনদেরকে আপনার ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষিত হতে পারে, তবে তার দিন ধর্ম এই বিশ্বাসটাকে অন্তরে রেখে তাকে প্র্যাকটিসিং মুসলিম, আমলে পরিণত করা মুসলিম হিসেবে যাতে করে সে আসতে পারে, সেই কারিকুলাম অনুযায়ী, কোরআন ও হাদিস অনুযায়ী যাতে করে সে পর্দা করে এবং পর্দা করতে উৎসাহ পায়, অনুপ্রাণিত হয়, সেই সুন্দর কোরআন ও হাদিসের মধুমাখা বাণী দিয়ে যদি আমরা একটু চেষ্টা করি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মা জাতি, নারী সমাজ পরিবর্তন হয়ে যাবে। এটা আমার অন্তরের বিশ্বাস। মোহতারামকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আজকের প্রশ্নোত্তর পর্বগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার আমাদের আলোচনা অন্যান্য প্রোগ্রামে আমরা যখন আবার প্রশ্নোত্তর পর্ব, ইনশাআল্লাহ আপনারা থাকবেন আমাদের প্রশ্নোত্তর পর্বতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।